বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, মানুষের জীবন সব সময় একরকম থাকে না। কখনো মনে হয় দুনিয়ার সব দরজা যেন বন্ধ হয়ে গেছে, কখনো মনে হয় কিছুই ঠিকমতো হচ্ছে না। রিজিক বন্ধ, দুশ্চিন্তা বাড়ছে, মনে শান্তি নেই, হৃদয়ে ভারী হয়ে থাকে। কিন্তু সত্য কথা হলো, যখন বান্দা আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ তার জীবন বদলে দেন। আর এই পরিবর্তন শুরু হয় ফজরের নামাজের পরে মাত্র ৯টি আমলের মাধ্যমে। চলুন জেনে নেই সেই ৯টি আমল। প্রথম আমল হলো ফজরের পর জিকিরের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করা। ফজরের নামাজের পর চুপ করে কিছুক্ষণ বসে আল্লাহকে স্মরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফজরের নামাজ পড়ে তারপর সূর্য ওঠা পর্যন্ত আল্লাহকে স্মরণ করে, তার জন্য পূর্ণ হজ ও ওমরার সওয়াব। প্রিয় ভাই, প্রিয় বোন, এমন সুযোগ কয়জন পায়? যেদিন আপনি ফজরের পর আল্লাহকে স্মরণ করেন, সেদিন আল্লাহ আপনাকেও স্মরণ করেন। ভাবুন তো, আল্লাহ যখন আপনাকে স্মরণ করেন, আপনার জীবন কি বদলে যায় না? দ্বিতীয় আমল হলো দোহা, চাস্তের নামাজ, রিজিকের চাবিকাঠি। ফজরের পর দ্বিতীয় আমল দোহা নামাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোহা নামাজ রিজিক বৃদ্ধি করে এবং গাফিলাতিকে দূর করে। আপনার রিজিক যদি আটকে থাকে, যদি সংসারে সমস্যা থাকে, যদি বরকত না থাকে, তাহলে দোহা নামাজ আপনার জন্য এক বিশেষ রহমত। তৃতীয় আমল হলো ইস্তেগফার, তাকদীর বদলানোর দরজা। প্রিয় ভাই, প্রিয় বোন, ১০০ বার বলুন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআনে আল্লাহ বলেন, ক্ষমা চাও, আমি তোমাদের রিজিক বাড়াবো। আর হাদিসে এসেছে, যে ইস্তেগফারকে নিজের অভ্যাস বানায়, আল্লাহ তাকে দুঃখ থেকে মুক্তি দেন, অজানা জায়গা থেকে রিজিক দেন। ১০০ বার সকাল বেলায় ইস্তেগফার, জীবন বদলানোর প্রথম ধাপ। চতুর্থ আমল হলো ফজরের নামাজের পরে ৩টি সূরা অবশ্যই আপনি পড়বেন। সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস। এই ৩টি সূরা আপনার ঢাল, আপনার রক্ষা কবচ, আপনার ঘর, পরিবার, সন্তান, রিজিক সবকিছুর নিরাপত্তা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সকাল সন্ধ্যায় এই ৩ সূরা পড়লে আল্লাহ তাকে সব ক্ষতির থেকে রক্ষা করেন। পঞ্চম আমল, ১০০ বার লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করা। সকালবেলায় ধীরে শান্তভাবে বলুন, লা ইলাহা ইল্লাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে সকালবেলা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, তার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। আপনার দোয়া যেন আকাশ ভেদ করে সরাসরি আল্লাহর আরশে পৌঁছে যায়। ষষ্ঠ আমল হলো সকাল বেলার দোয়া, পুরো দিনের বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়া পড়তেন, হে আল্লাহ, আজকের দিনের সব ভালো জিনিস আমি শুধু তোমার কাছেই চাই। এই দোয়া পুরো দিনের তাকদীরকে বদলে দেয়। সপ্তম আমল, কোরআন তিলাওয়াত, হৃদয়ের আলো। ফজরের পর কোরআনের শব্দ হৃদয়ের গভীরে গিয়ে নেমে যায়। আল্লাহ বলেন, কোরআন মানুষের জন্য শিফা এবং রহমত।
আপনার দুঃখ, আপনার একাকিত্ব, আপনার সমস্যাগুলো কোরআনকে সহ্য করতে পারে না। অষ্টম আমল, 2 রাকাত শুকরিয়ার নামাজ। ফজরের ঘন্টার পর 2 রাকাত শুধুই কৃতজ্ঞতার নামাজ। আল্লাহ বলেন, তোমরা শুকর করো, আমি নেয়ামত বাড়িয়ে দেব। যেদিন আপনি শুকর করেন, আল্লাহ আপনার জন্য নতুন জানালা খুলে দেন। নবম আমল, সদকা, বিপদ দূর করার শক্তিশালী আমল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা তাকদীরকে পরিবর্তন করে। প্রিয় ভাই ও বোনেরা, সকালবেলায় 1 টাকা হলেও দান করুন। 1 গ্লাস পানি দিন, একটা খেজুর দিন। এটাই আপনার জন্য রিজিক নিরাপত্তা, সুখের দরজা খুলে দেবে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি ফজরের পর এই 9টি আমল আজ থেকে শুরু করেন, আপনার জীবনের দুঃখ, কষ্ট, বাধা, রিজিকের অচল অবস্থা সব ধীরে ধীরে বদলে যাবে ইনশাআল্লাহ। কারণ আল্লাহ নিজেই বলেছেন, আমি কোনো জাতির অবস্থা পরিবর্তন করি না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের পরিবর্তন করে। আজ থেকে বদলে যান আর দেখুন কিভাবে আল্লাহ আপনার জীবন সুন্দর করে দেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে প্রত্যেক ফজরের নামাজের পরে পবিত্র এই 9টি আমল বেশি বেশি করার তৌফিক দান করেন। আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।